আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমাদের ক্লাসের আজকে একটু শর্ট একটা ভিডিও আমাদের দরকার, যেটা আমরা ক্লাসে আজকে দেখাইছি। তো সেটা স্টুডেন্টদের জন্য আমি করে দিচ্ছি। তো এখানে তোমরা দেখো যে এখানে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি, এগুলো আমি এই টাইপের রিলস গুলো করেছি। আজকে তো আমরা দেখবো, তার আগে বলে রাখি যে তোমরা তো জানোই যে আমরা শর্টস বা রিলস আমরা ক্রিয়েট করছি। ইউটিউবের জন্য শর্টস আর হলো ফেসবুকের জন্য রিলস। তো এই টাইপের আমরা এটা কোর্স টাইপের এর আগে দেখেছিলাম, আর হচ্ছে কোয়েশ্চেন টাইপের। তো কোয়েশ্চেন টাইপের জন্য আমরা তো এটা বলছি, এগুলো তারপরে একটু বলে দিই তোমাদেরকে। এই যে একটা কমান্ড দিয়েছিলাম, এই কমান্ডটা তোমরা দিলে এটা তো বুঝাই দিয়েছি যে এবিসি এগুলো কিছু ফাংশন থাকবে। সি ডি এর যদি লাগে তাহলে ডি আমরা নিব, আর তারপর কারেক্ট অ্যান্সারটা এভাবে লিখে রেখেছি। আর এখানে ক্যাপিটাল সিটি, এখানে যে কোনো কিছু দিতে পারো। আমরা ক্যাপিটাল সিটি নিয়ে আমরা কোয়েশ্চেন এটা করেছি, সে কারণে এটা। আর এটা 2 থেকে 10 ওয়ার্ড করছি। আর এটা হলো এইখানে হলো কারেক্ট অ্যান্সারটা, এটাই বলছে, জাস্ট হলো কমান্ড দিয়ে দিচ্ছি, ও তৈরি করে দিয়ে দিয়েছে। এখন এটা আমরা কি করেছি, এটা কি কাজে লাগবে এটা তো পরে তো দেখাইছি। তো এটা আমরা প্রথমে তো একটা এখানে সাপোজ এইটুক দেখাইছি, যে অন্য ইয়াতে দেখাই দিয়েছিলাম, এই জন্য এটা আর শর্টকাটে দেখাই নাই। যে এখানে আমরা চাইলে আমরা একটা লোগো নিয়ে নিতে পারি, সেটার জন্য আমরা এখান থেকে ফ্রেমও। আর এটা আমরা নিয়েছি কিভাবে, এটা হলো একটা আর চেপেছি, রেক্ট্যাঙ্গেল চলে এসছে, এই রেক্ট্যাঙ্গেলে এরকম করে আমরা ছোট বড় করে নিয়েছি। আর এখান থেকে আমরা কি করেছি, এই যে কালারটা এখান থেকে আমরা গ্রাফিক্সে, যে এখান থেকে গ্রাফিক্স করে নিয়েছি, গ্রাফিক্স থেকে এখান থেকে এই কালারটাই যে আগে পিছিয়ে এই পাশে আমরা করতে পারি, করে এইভাবে আমরা এটা করে নিয়েছি। তো এখানে আমার আরো যদি কালার অ্যাড করতে চাই, এখান থেকে আমরা কালার আরো অ্যাড করে নিতে পারবো, যে এখান থেকে যে যে কালার, তাহলে 3টা কালার লাগলে 3টা কালার আমরা অ্যাড করব। এইভাবে আমরা এইটা আমরা করে নিয়েছি। আর এখানে আমরা বর্ডার রেডিয়াসটা করে নিচ্ছি, এই যে রেডিয়াস এখান থেকে একটু মানে 30 এটা করে নিয়েছি, দিয়ে এটা একটু এই যে রাউন্ড একটু শেপ হয়ে গেছে। আর এখান থেকে আমরা আবার ফ্রেম এইভাবে নিয়ে নিতে পারি, এরকম ফ্রেম ফ্রেম নিয়ে এখান থেকে আমরা আমাদের লোগো যে কোনো কিছু আমরা এখান থেকে আবার এর মধ্যে দিয়ে দিতে পারি। এখানে আমাদের চ্যানেলের নামটা দিয়ে দিতে পারি, দিলে এখানে এটা পারফেক্ট হয়ে যাবে। তারপরে আমাদের কি করেছি, এখানে একটা কোয়েশ্চেন নিয়েছি, সাপোজ এটা লিখলেও হবে অথবা কোয়েশ্চেন লিখলে হবে। আমরা কি করব, মেন হেডিং গুলা লিখবো। তো এখানে আমরা এই যে কোয়েশ্চেন দিব, এইভাবে কোয়েশ্চেন, এখানে কোয়েশ্চেন জাস্ট হলো এইভাবে দিব কোয়েশ্চেন। তারপরে এখানে আমার এই প্রথমে যেগুলো আমার হেডিং থাকবে সেগুলো আমি এখানে দিব। জাস্ট এটা 2 নাম্বার, এটা এটা দিয়েছি, এটা চলে আসলো। এখন হলো আহ, এখানে বি এর জায়গাতে এখানে কপি করে, এরপরে এখন বি এর জায়গাতে আমরা বি দিয়ে দেবো। এখানে আমরা বি কপি করলাম, বি কপি করে এখানে আমরা বি এর জায়গাতে এটা বি দিয়ে দেবো, আর সি এর জায়গাতে সি দিয়ে দেবো। এরকম করে আমরা জাস্ট হলো উদাহরণ দিলাম, এই জায়গাগুলো আমরা এইভাবে দিয়ে দেবো, যেটা আমার হেডিং থাকবে সেটা। তো এটা জাস্ট সাপোজ এটা আমি এটাই করছি, এটা আমি দেখানোর উদ্দেশ্যে আমি এটা করলাম। আর এখানে কারেক্ট অ্যান্সার শুধু একটা থাকবে, এখানে এটার দরকার নেই, কারেক্ট অ্যান্সার একটা শুধু কারেক্ট অ্যান্সার। আর এইটা আমরা নিয়েছি কি করে, এটা আমরা নিয়েছি, আমরা এখানে করেছি হলো কাউন্ট ডাউন টাইমার, এটা বলে আমরা সার্চ দিয়েছি, দিয়ে আমার এখানে অনেকগুলো কাউন্টডাউন টাইমার চলে এসেছে। যে ভিডিওগুলো আমরা নিব, ভিডিওতে আসলে সি অল, এখান থেকে সব রকম আছে, যেটা আমি নিব জাস্ট ক্লিক করলে। কিন্তু এখানে আমাদের আরেকটা কাজ আছে, এখানে আমাদের একটা ফ্রেম নিয়ে নিতে হবে। এটা আমি ক্রস করে দিলে এখানে যে ফ্রেমটা আছে, ফ্রেমের মধ্যে আমরা এই কাউন্টডাউন টাইমার গুলো দিব, জাস্ট এরকম করে দিয়েছি, রাউন্ডটা হয়ে গেছে। তো এইটা আমরা এইভাবে করছি, করে আমাদের মেন কাজ যে এগুলো সব সিরিয়ালে হয়ে গেছে, এগুলো কিসের জন্য করা, এরপর আমি দেখাচ্ছি। কারণ একটা রিলস দিয়ে আমাদের আমাদের সম্পূর্ণ কাজ করতে হবে, সম্পূর্ণ কাজ করে তারপরে এট এ টাইম আমরা 50 100 500 যা রিলস করি একসাথে করে নিতে পারবো 5 মিনিটের মধ্যে, বা 3 মিনিটের মধ্যে, বা 2 মিনিটের মধ্যে, যেটা আপনার সার্ভার যেরকম আপনার স্লো ডাউন ইয়া থাকবে করে দেবে আপনার। 1 মিনিটের মধ্যে 500 আপনার হয়ে যেতে পারে 2 মিনিটের মধ্যে। তো এখানে দেখেন আমার এগুলো করার পরে কি করলাম, এরপরে আমরা এগুলো সব অ্যানিমেশন দিলাম। এখান থেকে আমার এই যে এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করে, এখান থেকে যেই অ্যানিমেশন আপনার ভালো লাগে সেই অ্যানিমেশন দিবেন। এটা করে এটাতে ক্লিক করে অ্যানিমেশন সবগুলোতে এরকম করে আমরা অ্যানিমেশন দিয়ে দিলাম। অ্যানিমেশন দিয়ে এখানে কারেক্ট অ্যান্সার অ্যানিমেশন দিলাম। এখানে তো আমরা এটা কাউন্টডাউন টাইমার নিয়ে আসা দেখাই দিয়েছি। এরপরে আমাদের কি করতে হবে, এখন আমাদের এই অ্যানিমেশন গুলো একবারে চলে আসবে সিরিয়ালে, এটা না করে আমাদেরকে একে একে আসার জন্য আমার শো টাইমিং এ ক্লিক করা লাগবে। শো টাইমিং এ আমাদের কি করতে হবে, এই কনসেপ্টটা বোঝা লাগবে। যে এখানে আমাদের সাপোজ প্রথমে কোয়েশ্চেন আছে, তাহলে এখানে আমার ক্লিক করা লাগবে। ক্লিক করে কোয়েশ্চেনটা কোথা থেকে শুরু, সেখান থেকে আমার এখান থেকে কম বেশি এগুলো আমরা করতে পারবো, এইভাবে কম বেশি আমরা করতে পারবো সেটা। আর এখানে আমাদের ডিউরেশনে ক্লিক করে থাকা লাগবে, না হলে এরকম আমাদের
এটা করতে অসুবিধা হবে একটু ওয়াইড রেঞ্জে দেখার জন্য এই যে ডিউরেশন এখন আসলো। মানে যে কোয়েশ্চেন কোথা থেকে শুরু, যদি আমরা শুরু থেকে প্রথম থেকে আসি কোয়েশ্চেন তাহলে আসবে, আর না হলে একটু পর থেকে সেটা আমি শুরু করবো। আমার কনসেপ্টটা বুঝতে হবে, প্রথমে এটা আসবে তার মানে এটা প্রথমে আসবে, এটা থাকবে প্রথম থেকে, তারপরে আমার এখানে কোয়েশ্চেন আসবে, এই যে এখানে কোয়েশ্চেন, কোয়েশ্চেনে ক্লিক করলাম, কোয়েশ্চেন তারপরে আসবে একটু পরে, তারপরে আসবে এইটা। তাহলে এটা আমরা তারপরে করেছি কি, এখান থেকে ফুল ছিল এখান থেকে আমি কমা এখানে নিয়ে এসেছি। তারপরে এখানে আমার এরপরে একটু নিচে নামবো, এখানে আমার বি আসবে, এই যে এটা ছিল আমার এই যে বি, বার্লিন, এই বার্লিনটা এখান ছিল, এখান থেকে আমি একটু কমাই দিয়েছি, তারপরে এরপরে বিটা আসবে, তারপরে সিটা আসবে, সিটা তারপরে রেখেছি, এরকম করে আপনারা এই যে কম বেশি করে নিলেন। এরপরে দেখেন নিচে কারেক্ট অ্যান্সারটা, কারেক্ট অ্যান্সার আমরা পরে রেখেছি, এটা প্রথমে এরকম এরকম অবস্থায় থাকবে, এই যে এখানে কারেক্ট অ্যান্সার, এই কারেক্ট অ্যান্সারটা আমার একটু নিচে আছে, এই যে এখানে আছে, এখানে কারেক্ট অ্যান্সারটা প্রথম থেকে শেষ পর্যন্ত, এই যে প্রথম থেকে ছিল, প্রথম থেকে এরকম থাকবে, এরকম থাকবে। তো আপনারা এখান থেকে কিসের জন্য আমরা এখানে নিয়েছি, আমার হলো জাস্ট কনসেপ্টটা বোঝাচ্ছি। এই কথাটা যখন এটা আসলো প্রথমে, তারপরে এই যে বি এ, তারপরে এ, তারপরে বি, তারপরে সি, সি আসার পরে এ বি সি আসার পরে তারপরে কারেক্ট অ্যান্সারটা আসবে, তাহলে কারেক্ট অ্যান্সারটা এই জায়গাতে আনতে হবে আমার এ সি এর পরে, এ সি এর পরে। তাহলে আমাকে সি এর পরে অবশ্যই এখান থেকে এই যে এ বি ওপরে দেখবেন দেখাচ্ছে এক কোনটা আসলো, তো আসার পরে আমার এই জায়গাতে আমি তখন সিটা দিব। এখন কারেক্ট অ্যান্সারটা এটা শেষ হওয়ার পরে এটাও আসবে। এখন এইখান থেকে দিলাম, এখন দেওয়ার পরে যেহেতু আমাকে টাইমিংটা আবার করতে হবে, এই যে এখানে আমার টাইমিংটা তখন আবার দিয়েছি, এই যে টাইমিংটা, সেই কারণে আমার টাইমিং যখন আসলো তখন আমার ওইটা চলে যাবে, সেই কারণে আমার এই ডান দিক থেকে কেটে এই জায়গাতে আমি এটা এইটাতে করে দিয়েছি। তাহলে এটা আসলো, আসার পরে কি হবে, এখানে যখন কারেক্ট অ্যান্সার এসে চলে গেল তখন এই যে কাউন্টডাউন টাইমারটা চলে আসবে। এরপরে আমার কাউন্টডাউন টাইমার আবার আছে, এরপরে কাজ কাউন্টডাউন টাইমারটা আবার এখানে যখন চালু হলো আমার এটাও আবার এই পাশ থেকে থাকবে, এই যে এই পাশ থেকে এরকম করে থাকবে প্রথমে, তাহলে আমি এটা অ্যাডজাস্ট করলাম, এখান থেকে আমার শুরু হবে, এখান থেকে শুরু হবে, তারপরে কোথায় যেয়ে শেষ হবে, এই কাউন্ট ডাউন করলো, করার পরে আমার অ্যান্সারটা দিবে, সেই কারণে এই পর্যন্ত আমরা রাখবো, এই যে 1 0। এখন এখানে আসলে এই জন্য এটা এই যে শেষে থাকবে, এইভাবে শেষ থেকে আমি কমে এখান থেকে নিয়ে চলে আসবো। তাহলে এখান থেকে যখন থাকলো, এখন দেখেন এখানে যদি আমার এই যে কাউন্টডাউন টাইমারটা আনলাম, এইখান থেকে আমি কি করব, যদি আমি 4 সেকেন্ড চাই, 4 3 2 1 এইভাবে, তাহলে আমি এখানে 5-এ নিয়ে আসবো, এখানে 5-এর আগে। আর যদি 3 সেকেন্ড চাই তাহলে 4-এর আগে নিব। আর যদি 2 সেকেন্ড চাই তাহলে 3-এর আগে নিব। তাহলে 2 1 0 এরকম করে কাউন্ট হবে। এই যে দেখেন এরকম কাউন্ট হচ্ছে, এরকম করে তখন এই কাউন্ট হবে, হওয়ার পরে এখানে এসে আনসারটা দিবে। এখন এই আনসারটা যখন হবে, আনসারটা দিবে, সেই আনসারটা এখানে দিয়ে দিতে হবে। তো কারেক্ট আনসারটার জায়গাতে আমি হলো এখানে, কারেক্ট আনসারের জায়গাতে দেখেন এটা আমি শেষ করে কি করেছি, এখানে আনসারটা আবার একটা এই যে সি দিয়ে দিয়েছি, যে ওই কারেক্ট আনসার কথাটা আগে আসলো, তারপরে এখানে টিক ঘড়ি ইয়া করলো, তারপরে এখানে সিটা কারেক্ট আনসার। তখন এইটা কি করেছি, এই যে প্যারিস এই কথাটা এটাও আবার আমি এইভাবে শো টাইমিং আমি প্রথমে ছিল এখান থেকে আমি কমিয়ে ঘড়ির পরে দিয়ে দিয়েছি। তাহলে এটা করলে আমার এইভাবে অ্যাডজাস্ট করতে হবে প্রতিটা কথা। তাহলে দেখেন এই যে এইভাবে প্রথম থেকে যদি আমি আসি, প্রথম থেকে তাহলে একটু ছোট করব, আর এখান থেকে আমরা শো টাইমিং এখন একটু হাইড করে দেবো, এখান থেকে যে কোনো একটা হাইড করলে সবগুলা চলে যাবে। এখন দেখেন ফার্স্ট থেকে যদি আমি আসি, তাহলে এখানে প্রথমে দেখেন প্রথমে ওপরের ইয়াটা আসবে, আসার পরে এই যে এই কথাটা আসলো, এরপরে এটা আসলো বি, তারপরে সি, তারপরে এখানে কারেক্ট আনসার, তারপরে এখান থেকে চলে গেল, তারপরে 4 আসার পরে এখানে 3 2 1, তারপরে এখানে এই যে উত্তরটা চলে আসলো, এখন এটা ডান হয়ে গেল। এইটুকু আমরা এইভাবে কমপ্লিট করে ফেলবো। এখন দেখেন আমাদের এই জায়গাতে কি করব, এই যে এখানে আমরা অ্যাপস যেটা আসবো, অ্যাপসে আসার পরে আমরা এখানে বাল্ক লিখবো, BULK, বাল্ক লিখে জাস্ট এখানে আমাদের প্রথমে আবারও বলে রাখি যে সম্পূর্ণ আমরা কাজটা কমপ্লিট করব, তাহলে শুধুমাত্র এই জায়গাগুলো আমরা তখন রিপ্লেস করে নিতে পারবো বাল্ক একসাথে আমার হাজার হাজার রিলস করে নেওয়ার জন্য। এরপরে আমাকে কি করতে হবে, এইখান থেকে জাস্ট হলো কোয়েশ্চেন, এটা কপি করব। এখানে আরেকটু বলে রাখি, এই যে কপি করে এখানে আমরা কি করব, পেস্ট করব, প্রথমে পেস্ট করে নিব কিসের জন্য, এটা আমি বলে দিচ্ছি, যে এখানে এইটা প্রথমে আমরা লিখবো আগে, এই যে লিখবো, তারপরে এরকম করে একটা করে ইয়া দেবো এখানে, তারপরে বি এরকম করে আমরা এটা দিয়ে দেবো, বি প্রথমে দিব, সি এরকম করে। যদি আমাকে চ্যাট জিপিটি এরকম করে প্রথমে না দিয়ে দেয়, এখানে যদি এই এই কথাগুলো এই যে এখানে এটা যদি নিচে প্রত্যেকটাতে না দিয়ে দেয় বি এরকম করে, তাহলে আমাকে ওটা করতে হবে, না হলে করবো না। আবার 1 2 3 4 যদি সিরিয়াল আবার দেয়,
সেটা আমাদেরকে প্রথমে এরকম করে ক্লিক করে কেটে দিতে হবে ওটা। তারপর আমি এখান থেকে এই যে এখন এই যে সাজালাম, এটা এখন থেকে আমি এটা পুরোটা কপি করব। এখন এরকম করে কপি করব, এটা এরকম করে কপি করে তারপরে আমার এখানে আমি রিলসে চলে আসবো। আসার পরে এখানে যে ইন্টার ডাটা ম্যানুয়ালি যে বাল্কে এসে আর কোয়েশ্চেনের এখানে যে আবার নিচে আমরা কি করব, ক্লিয়ার টেবিল, টেবিল ক্লিয়ার করে এখানে ক্লিক করব, একটা পেস্ট করব। করে এখন এখানে দেখেন যেখানে যেটা আছে এ এরকম থাকলে বি সি যেখানে যেভাবে আছে সেভাবে কিন্তু ডাটাটা আসবে। এখন এখানে ডান করলে আমরা এখানে এটা চলে আসলো। এখন আমার এই যে কোয়েশ্চেনটা আমার এখানে মানে এটা করা আছে কানেক্ট ডাটা। এখন কানেক্ট ডাটা যদি আমার ডিসকানেক্ট থাকতো তাহলে এখানে কি করতে হবে, প্রথমে কানেক্ট ডাটা, প্রথমে এটা কোয়েশ্চেন, তাহলে কোয়েশ্চেনটা আমরা কানেক্ট করব। তাহলে প্রথমে একদম কোয়েশ্চেন দিতে হতো, এটা যেহেতু করা আছে বলে এরকম করে দেখাচ্ছে। তারপরে এরটা আমরা একইভাবে কানেক্ট ডাটা করে এ দিয়ে দেবো, তারপরে বি এরটা কানেক্ট ডাটা করে এখান থেকে বি এ দিয়ে দেবো, তারপরে সি এরটা এভাবে সি এ দিয়ে দেবো, তারপরে এরকম করে কারেক্ট আনসারটাও কারেক্ট আনসারে দিয়ে দেবো, আর উত্তরেরটা যেটা অ্যাকচুয়াল কারেক্ট অ্যান্সার সেটা আমরা অ্যান্সারে দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে যে সি, সি এরটা আমরা এই যে কারেক্ট অ্যান্সারের এই জায়গাতে আছে। তাহলে এখানে আমার এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাকে কি করতে হবে, কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পরে এখানে জেনারেট ফাইভটা, পাঁচটা যেহেতু আছে পাঁচটা আমাকে একদম দেখেন মানে কয়েক সেকেন্ডের মধ্যে আমাকে করে দিচ্ছে। দেখেন এটা বুম হয়ে গেল। প্রত্যেকটা রিলস দেখেন তৈরি হয়ে গেল, একটা দুটা তিনটা চারটা পাঁচটা এগুলো হয়ে গেল। দেখুন এগুলা সব এক একটা, শুধুমাত্র এই যে এগুলো আপনাকে একটু ঠিক করে রাখা লাগবে অ্যালাইনমেন্ট, কিন্তু আপনার ইয়াগুলা সব ঠিক থাকবে। যে এখানে যদি আপনি এইভাবে আগান, এই যে এরকম করে আপনার প্রত্যেকটা, এটা হলো এখান থেকে দেখাচ্ছে, কিন্তু আপনার এইভাবে আপনার যখন অ্যানিমেশনটা করবেন আমি প্লে দেবো তখন সবগুলাই হয়ে যাবে। কিন্তু এখানে একটা বলার বিষয় যে এগুলো দেখেন প্রথমে এ আসেনি বি আসেনি এভাবে আসেনি, যেটা আমি বললাম যে এখানে আমি দিয়েছিলাম। তো এই যে প্রথমটাতে দেখেন এসছে যে প্রথম একটা এ শুধু আসলো, বি সি এগুলো আসেনি। কিসের জন্য, আমি এখান থেকে কিন্তু এটাই করেছিলাম যে প্রথমে একটা এ, তারপরে একটা এ, তো আপনাকে এই জন্য সাজাই নিতে বলেছি, বি এর জায়গা তো বি এরকম করে করে নিতে হবে। তারপরে আপনি ওটা ওখানে দিবেন, যেভাবে দিবেন সেভাবে তখন আসবে। এখানে দেখেন এই যে আমার তাহলে এ দিয়েছি বি এগুলো দিয়েছিলাম না বলে এটা আসছিল না, বি এর আগে যদি দিয়ে রাখতাম তাহলে এগুলো সব চলে আসতো। সবগুলা এইভাবে আসবে। কারেক্ট অ্যান্সারের জায়গাতেও কিন্তু আবার সি আছে দেখেন এখানে, এই যে সি এরকম করে উত্তর সেটাই কিন্তু এইভাবে এসছে। তো এইভাবে আমাকে সব কাজগুলো কিন্তু নিখুঁতভাবে করতে হবে। তো এইভাবে আমরা হাজার হাজার ডাটা আমি করে নিতে পারি নিমিষের মধ্যে। আর এখানে ভিডিওটা নিয়েছি আমরা কিভাবে, নিচের ভিডিওটা আমরা এখান থেকে এখানে এলিমেন্টে যে আমরা একটা লিখেছি, যে কোনো কিছু লিখলেই নেচার সাপোজ যদি লিখি, তাহলে এখান থেকে আমার এই ভিডিওতে যে এখান থেকে আমরা ভিডিও নিয়ে নিতে পারবো, যে কোনো ভিডিও, সেই ভিডিওটা আমরা কিন্তু এখান থেকে জাস্ট হলো এই ডান বাটন ক্লিক করে এটা আমরা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিতে পারি। এই যে এখান থেকে আমার এটা ভিডিওতে রিপ্লেস ব্যাকগ্রাউন্ড বা এখানে সেট ব্যাকগ্রাউন্ড, তখন এই ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। এটা তখন আমরা কি করব, এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে ট্রান্সপারেন্সি কমাই দেবো এরকম করে। তাহলে এখানে ব্যাকগ্রাউন্ডে এটা চলবে, ওই আগুনটা চলবে, আর এটা আমাদের ওপরে এটা দেখা যাবে। এভাবে আমরা অসংখ্য রিলস একবার প্রফেশনাল হতে করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও, পরবর্তীতে ভিডিওতে দেখা হবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর আমাদের লাইভ কোর্স সামনে 1 তারিখে শুরু হবে, 1 জানুয়ারি থেকে আপনারা জয়েন হতে পারেন 2999 টাকাতে। আপনারা মানে এই কোর্সটা কোথাও পাবেন না, এত ভালো এত সুন্দরভাবে আপনারা কোর্সটা শিখতে পারবেন, এবং এখানে শিখলে আপনারা অবশ্যই এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো এই ভিডিও কোর্সের লিংক আমাদের ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।